যখন মুমিনরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের তানাজু করবে, মতবিরোধ করবে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে বরকত কি করবেন? তুলে নেবেন। আমাদের দেশে বর্তমানে দলের তো অভাব নাই, ইসলামী দলের তো অভাব নাই। তারা সবাই কি এক জায়গায় না বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায়। যদি আমরা ইসলাম চাই, যদি আমরা কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, কিছু কিছু জিনিসকে ছাড় দিয়ে বড় একটা লক্ষ্যের দিকে সকলে মিলে কি করতে হবে? একত্রিত হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। এরপরে সকলে মিলে নিজের সকল স্বার্থ ছেড়ে দিয়ে, দুনিয়ার স্বার্থ ছেড়ে দিয়ে হৃদয়কে একদম পরিষ্কার করে আল্লাহর দ্বীনের জন্য কি করতে হবে? কাজ করতে হবে। তা না করে যদি আমরা নিজেদের মধ্যে বিভিন্ন দলাদলির মধ্যে থাকি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে শাস্তিকে চাপিয়ে দিয়ে পরীক্ষা করবেন। এটা আল্লাহ রব্বুল আলামিন ওহুদের মধ্যে করেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন এখনো করতেছেন। আমাদের মধ্যে যে বিভিন্ন দলে দলে বিভক্ত, এটা হলো আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কি? শাস্তি। ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, যে সমস্ত লোক যেই দিন দুই গ্রুপ এক জায়গায় হয়েছিল লড়াইয়ের জন্য, তারা ময়দান ছেড়ে চলে গিয়েছিল। ইন্নাল্লাযীনা, নিশ্চয় সমস্ত লোক, তাওয়াল্লাউ মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা চলে গিয়েছিল, যেদিন দুই গ্রুপ একত্রিত কি হয়েছিল? যুদ্ধের জন্য এসেছিল। ইন্নামাস্তাদাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, নিশ্চয় শয়তান তাদের পদস্খলন করেছিল, তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। বিবাদি মা কাসাবু, তারা যে দুনিয়া চিন্তা ভাবনা করেছিল, দুনিয়া কামানোর চিন্তা ভাবনা, গনিমত কামানোর চিন্তা ভাবনা করেছিল, এজন্য শয়তান তাদের পাকে মূল যে আল্লাহর জন্য যুদ্ধের থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, এটা হলো মূল কথা। আল্লাহ সব কথা বলে আসছেন, সর্বশেষ বললেন হ্যাঁ এইবারের মতো কি করলো? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দিলেন। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করলেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াশীল। এই জায়গায় যখন যুদ্ধ শুরু হয়, তখন জলিলুল কদর সাহাবী, নাম বলতে আমাদের ভয় লাগে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুদ্ধ ময়দান থেকে চলে গিয়েছিলেন। তিনিও কি করেছিলেন? যুদ্ধের ময়দান থেকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে এজন্য তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে। এমনকি তার যখন সালতানাতের সময় ছিল, মানুষজন তাকে এর অপবাদ দিয়েছিল যে উসমান তো সেই লোক যে উহুদের যুদ্ধ থেকে পলায়ন করেছিল, উসমান তো সেই লোক যে বদরের যুদ্ধের মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ রব্বুল আলামিন সকল সাহাবার গুনাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আমরা যে বিভিন্ন কথা বলতেছি, দুনিয়াবি কথা, দুনিয়ার লোভ, সাহাবারা কিন্তু সকলেই মিয়ারে হক। সাহাবারা কিন্তু কেউ কি নয়? গুনাহগার নয়, মাসুম না। কিন্তু তাদের থেকে ভুল হইলেও তারা তওবা করেছে এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তওবা কবুল করেছেন এবং তাদের গুনাহকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এবং বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তারা সন্তুষ্ট আর আল্লাহ রব্বুল আলামিনও তাদের প্রতি কি হয়েছে? সন্তুষ্ট হয়েছেন। এজন্য সাহাবাদের থেকে কিছু ত্রুটি হয়েছে, এই ত্রুটির থেকে তারা কি করেছে? শিক্ষা নিয়েছে। ভবিষ্যতে কিন্তু তারা এই ধরনের ভুল করে নাই। তাহলে আজকের যে আলোচনাটা আমরা শুনলাম, এর খুলাসা কি দাঁড়াইলো? খুলাসা হলো এটাই যে যখন মুমিনরা নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের তানাজু করবে, মতবিরোধ করবে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে বরকত কি করবেন? তুলে নেবেন। আমাদের দেশে বর্তমানে দলের তো অভাব নাই, ইসলামী দলের তো অভাব নাই। তারা সবাই কি এক জায়গায় না বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায়। যদি আমরা ইসলাম চাই, যদি আমরা কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই, কিছু কিছু জিনিসকে ছাড় দিয়ে বড় একটা লক্ষ্যের দিকে সকলে মিলে কি করতে হবে? একত্রিত হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। এরপরে সকলে মিলে নিজের সকল স্বার্থ ছেড়ে দিয়ে, দুনিয়ার স্বার্থ ছেড়ে দিয়ে হৃদয়কে একদম পরিষ্কার করে আল্লাহর দ্বীনের জন্য কি করতে হবে? কাজ করতে হবে। তা না করে যদি আমরা নিজেদের মধ্যে বিভিন্ন দলাদলির মধ্যে থাকি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে শাস্তিকে চাপিয়ে দিয়ে পরীক্ষা করবেন। এটা আল্লাহ রব্বুল আলামিন ওহুদের মধ্যে করেছেন, এটা আল্লাহ রব্বুল আলামিন এখনো করতেছেন। আমাদের মধ্যে যে বিভিন্ন দলে দলে বিভক্ত, এটা হলো আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কি? শাস্তি। আল্লাহ বলছেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম মিন ফাওকিকুম ওয়া মিন তাহতি আরজুলিকুম
আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরের থেকে কি করবেন, তোমাদেরকে আযাব দান করবেন। বিভিন্ন রকমের আসমান থেকে তোমাদের উপরে পাথরের বৃষ্টি হবে, আগুনের বৃষ্টি হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পালন করেছেন এর আগে। পাথর আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন, যার মধ্যে ওই লোকের নাম পর্যন্ত লেখা ছিল, মুসাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জমিনের নিচ থেকে তোমাদেরকে শাস্তি দেবেন। এটা আল্লাহ পারেন। আমেরিকার মধ্যে যায় দেখেন, তাদের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলিস, হলিউড আগুন ধরে দাবানলে পুড়তে পুড়তে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন কিছু না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে এগুলো করাবেন। কিন্তু এই দুইটা আযাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে সরিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের উপরে কোনটা রয়ে গিয়েছে, আও ইয়ালবিসা আলাইকুম শিয়ান, আমি তোমাদেরকে গ্রুপে গ্রুপে বিভক্ত করে দেব। আমাদের গুনাহের কারণে, আমাদের বিভিন্ন স্বার্থের কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আও ইয়ালবিসা আলাইকুম শিয়ান, ছোট ছোট দলে তোমরা বিভক্ত হবা। ওয়ায়ুযীকা বা'দাহুম বিবাস, এবং তোমরা একজন অন্যজনের দুর্নাম গায়ে স্বাদ পাবা। একজন একজনের দুর্নাম গায়ে কি করবা? আর এটা কি বাস্তব না? আমি কোরআনের তর্জমা করলাম, আমাদের দলের ইসলামী হুজুররা কি একজন একজনের দুর্নাম গায়ে অনেক বড় কিছু পায় না? এ হলো আমাদের বাস্তবতা। এখন আমাদেরকে এগুলো ছাড়তে হবে। মুসলমান সবাই এক জায়গায় আসতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করা লাগবে। আপনারা সবাই এক জায়গায় আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। এজন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাইকে এজন্য চেষ্টা করতে হবে নিজের সাধ্য অনুযায়ী। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক, আমিন।